This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজও পাঁচ কথায় আমাদের নজর আরজিকর যে কথা বলছিলাম, তিলোত্তমার খুন ধর্ষণের বিচার চেয়ে সরব হয়েছিলাম আমরা। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, রবিবার পর্যন্ত ডেডলাইন দিয়েছিলেন, আর তারপরও হাইকোর্টে একাধিক মামলা হয় এবং মামলা করেন তিলোত্তমার মা বাবাও। তারপর কি হলো? প্রমাণ নষ্টের আশঙ্কায় তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। ভাবুন, আদালতই প্রমাণ নষ্টের আশঙ্কা করছে, রাজ্য প্রশাসনের কাছে কতটা লজ্জার এটা? তাড়াতাড়ি সব অপরাধী ধরা পড়বে, এটাই আমাদের প্রশ্ন। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। কিন্তু পুলিশি তদন্তেই ভরসা রাখলো না কলকাতা হাইকোর্ট। যে কোনো সময় প্রমাণ নষ্ট হতে পারে, এই আশঙ্কায় সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিলেন প্রধান বিচারপতি কে শিবাগনানম। 3 সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট আদালতে জমা করতে হবে সিবিআইকে। মঙ্গলবার দুপুরে কেস ডায়েরি আনার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পুলিশের উপর বিন্দুমাত্র ভরসা না রেখে আদালত থেকে সিবিআইয়ের হাতে কেস ডায়েরি তুলে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। বুধবার সকাল 10:30টার মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ সহ যাবতীয় তথ্য প্রমাণ তুলে দিতে হবে। সিবিআই তদন্ত চেয়ে সোমবার একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে, যার মধ্যে একটি মামলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মামলা করেন তিলোত্তমার মা বাবাও। তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে আশঙ্কা প্রকাশ পরিবারের। প্রধান বিচারপতি বলেন, অর্ধনগ্ন অবস্থায় তাকে পাওয়া যায়, অত্যন্ত দুর্ভাগ্যজনক। সিবিআই এর রাজ্যের কোনো আপত্তি ছিল না। সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় দেখেছি, যেখানে দেখা যায় বিরল মামলা পুলিশি গাফিলতি, সেখানেই সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ এমনটাই। অধ্যক্ষের ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। প্রিন্সিপালের আচরণ হতাশাজনক। সন্দীপ ঘোষ বা সুপার কেন অভিযোগ করেননি, সেটা এক্ষেত্রে বড় গাফিলতি। প্রিন্সিপাল অন্য মেডিকেল কলেজের দায়িত্ব নিয়েছেন, আশ্চর্যজনক। এটা পিকুলিয়ার কেস, তাই রিপোর্ট চাইব না। যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে, তাই সিবিআই তদন্তের নির্দেশ। সাধারণ মানুষের আত্মবিশ্বাস নষ্ট হতে দেওয়া যাবে না। পুলিশ এটিকে একটি আনন্যাচারাল ডেথ কেস হিসেবে ট্রিট করে, মানে মারা গেছেন যিনি, তিনি একজন ডাক্তার, সেই কলেজেই তিনি পড়েন আর কি, সেই কলেজের সাথেই যুক্ত। তো এই হচ্ছে পুলিশের অ্যাটিটিউড। সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআইকে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমি যেটা আগেও বলেছিলাম, কোর্ট বিস্ময় প্রকাশ করেছিল ইনভেস্টিগেশনের বেশ কিছু অংশ নিয়ে, এবং 5 দিন হয়ে গেছে, সাবস্ট্যান্সিয়াল প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন কিছু নেই। যখন কেস ডায়েরিটা নিয়ে আসা হলো, তখন দেখা গেল কি পুরো ইনভেস্টিগেশনে কিচ্ছুই হয়নি। ইনফ্যাক্ট যখন ভিকটিমটা সকালবেলা মারা যায়, কোনো সুমোটো এফআইআর লঞ্চ করা হয়নি। খুব খুশি যে ছাত্রদের, পরিবারের, সমাজের প্রথম দাবি মিটেছে আপাতত। আমরা আউটকাম চাই। আমরা চাই সিবিআই একদম স্টিপুলেটেড টাইমের মধ্যে চার্জ ফ্রেম করে এদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট ন্যায় সংহিতা আইনে দেওয়ার ব্যবস্থা আছে, সেই ক্যাপিটাল পানিশমেন্ট দিক। আমাদের দৃঢ় বিশ্বাস পুলিশই পুরো তদন্ত সমাধান করতে পারত, কিন্তু সিবিআই এর কনভিকশন রেট কত, তার সাথে সাথে সিবিআই যে নিরপেক্ষ নয় সেটা আমরা জানি। 90% কারেন্ট কেসে সাকসেস রেট আছে, আর 10% মাইনাস আছে সারদা রোজভ্যালির কেসে। সিবিআইয়ের জন্য মমতা ব্যানার্জি বাইরে ঘুরছে। নৃশংস ঘটনার পিছনে কজন? সঞ্জয় একা নাকি অনেকে? ধর্ষণ নাকি গণধর্ষণ? দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি কি সত্যিই জড়িত? সিবিআই পারবে দ্রুত, অতি দ্রুত সত্য অনুসন্ধান করতে? আপাতত গোটা বাংলার প্রশ্ন এই একটাই, সঠিক বিচার পাবেন তো তিলোত্তমা? শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদের পথে বিশিষ্ট জনেরা। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের শ্যামবাজার নেতাজি মূর্তির সামনে থেকে আরজিকর মেডিকেল পর্যন্ত পদযাত্রা। শান্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী শান্ত। কি ছবি?
পাঁচমাথার মোড় থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত বিশিষ্টজনদের এই পদযাত্রা এসে পৌঁছেছে এবং সেখানে এসে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে। সেই মিছিলে মিরাতুন নাহার থেকে শুরু করে সুজাতা ভদ্র এমনকি অপর্ণা সেন তিনিও নিজে উপস্থিত রয়েছেন। মূলত এই আন্দোলনের পাশে যে বিশিষ্টজন এবং শহরের বুদ্ধিজীবী মহল যে রয়েছে সেই বার্তা দিতে তাদের কিন্তু এই পদযাত্রা এবং তারা কিন্তু বারবার এই মিছিলের থেকে এই বার্তা দিয়েছেন যে অভিযুক্তদের ফাঁসি দিতে হবে, কঠোর শাস্তি দিতে হবে, এমনকি তারা স্বাস্থ্যমন্ত্রীকে দায় নিয়ে পদত্যাগ করারও দাবি জানিয়েছেন। কিছুক্ষণ আগে এই মিছিল এসে আরজিকর হাসপাতালে পৌঁছেছে। তুমি দেখতে পাচ্ছ যে অপর্ণা সেন এখন এবং অন্যান্য বুদ্ধিজীবী যারা এসছেন তারা কিন্তু এখন যারা আন্দোলনকারী তাদের সঙ্গে বসেছেন, তাদের সঙ্গে কথা বলছেন এবং মূলত তারা এই ঘটনায় রূপরেখা আর কি করে দেবে, আন্দোলনের কিভাবে রূপরেখা আরো স্থির হবে সেই বিষয়টা জেনে নিচ্ছে। প্রয়োজনে এই বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক মহলে যারা বিশেষজ্ঞ রয়েছে তারা কিন্তু পথে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ধন্যবাদ শান্ত।